সবাই মিলে তটিনীকে দোষারোপ করলে রেগে যায় শিবপ্রসাদ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ ও তটিনী তর্কাতর্কি করলে তখন দেখা যায় পিকু বলতে থাকে, পা তুমি মাম্মির সঙ্গে এভাবে কথা বলছো কেন? আর মাম্মি, তুমি আমার পায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমরা প্লিজ এরকম করে ঝগড়া করো না। আমার মোটেও ভালো লাগছে না। আমার ভাইকে ফিরে পেতে চাই। আমার ভাইকে আমার কাছে এনে দাও। আমি ভাইকে ছাড়া একা থাকতে পারছি না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, তোর পাই তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তুই দেখতে পাচ্ছিস না? তোর পা আমার সঙ্গে কিভাবে কথা বলছে? কি ঘাস, শিশির কি বলছে? এগুলো বলছে বলেই তো আমার রাগ হচ্ছিল, তাই আমি মিসবিহেভ করে ফেলেছি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আজকে ১ম আমাদের ভালোবাসা এমন হলো। আমি যাকে ভালোবাসি সে আমাকে শিবপ্রসাদ গাঙ্গুলি বলে সম্বোধন করলো। তখন দেখা যায় এই কথাটা শুনে তখন তটিনী কষ্ট পায় আর বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি রাগের মাথায় বলে ফেলেছি। আর কখনো বলব না। ঠিক তখনই শিবপ্রসাদ তটিনীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, তোমাকে ছাড়া কি আমি কখনো কিছু ভাবতে পারি বলো? তুমি এভাবে আমার সঙ্গে কথা বললে আমার যে কতটা কষ্ট হয় তুমি কি করে বুঝবে? এরপরে দেখা যায় তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি পুরো পরিবার নিয়ে এসেছি তটিনী তোর সঙ্গে কথা বলতে। তোর সাথে কথা বলতে চাই আমরা। তখন দেখা যায় আরাধিয়া বলতে থাকে, "ছর্দি ভাই, তুই তো দেখছি এখানে দিব্যি আছিস। তবে আমার বোনটা কি অপরাধ করেছে? যার জন্য তোর জন্য আমার বোনটা এতটা সাফার করছে? আমাদের ফোনে এসএমএস পাঠানো হয়েছে, তুই যদি বিজিতদার সঙ্গে কনসিভ করিস তবে আমাদের দিদিকে ও ফিরিয়ে দেবে। আমাদের দিদিকে আটকে রেখেছে শুধুমাত্র তোর জন্য। তুই যদি ওর সঙ্গে সাক্ষাৎ করিস, কথা বলিস তবে ও আমাদের দিদিকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। তখন দেখা যায় আয়ুষীর মা তটিনীকে জোরাজুরি করতে থাকে আর বলতে থাকে, প্লিজ তটিনী, তুই বিজিতের সঙ্গে কথা বল। বিজিতের সঙ্গে মিট কর আর আমার মেয়েটাকে ফিরিয়ে দে। আমি আমার মেয়েটাকে এভাবে হারাতে দিতে পারি না। আমার মেয়েটা কিছুতেই হারিয়ে যেতে পারে না। এভাবে আমার মেয়েটা হারাতে পারে না। আর বিজিত বলছে, তুই যদি ওর সঙ্গে মিট না করিস তবে আমার মেয়েটাকে মেরে ফেলবে। প্লিজ তটিনী, তুই বোঝার চেষ্টা কর। আমার মেয়েটার কোনো ক্ষতি হতে দিস না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনারা কি মানুষ? আপনারা বুঝতে পারছেন না? মেয়েটার সদ্যমাত্র অপারেশন হয়েছে। ওর পায়ে প্লেট বসানো হয়েছে। এভাবে যদি ওকে ঝাঁকাতে থাকেন, ওকে এভাবে যদি টর্চার করতে থাকেন তবে ওর কত বড় ক্ষতি হতে পারে। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, প্লিজ তটিনী, তুই বোঝার চেষ্টা কর। আয়ুষীকে ওরা মেরে ফেলবে। তুই ওদের সঙ্গে কথা বল আর আয়ুষীকে ফিরিয়ে দে। তখন তটিনী বলতে থাকে, আমি ওদের সঙ্গে কথা বলতে পারবো না। আমাকে ক্ষমা করে দে। আমি ওখানে যেতে পারবো না। তখন দেখা যায় তখন নন্দিনী বলতে থাকে, কেন যেতে পারবি না তুই? কেন, কি হয়েছে? সেটা তো আমাদের ভেঙে বল। আমি তোর বড়দি। আমাকে তুই সবটা খুলে বল যে কি সমস্যা। আমি তো তোর বড়দি। আমাকে ভরসা করে সবকিছু বলতে পারিস। এখানে তোর হাসবেন্ড আছে, তোর মেয়ে আছে, ওদেরকে ভরসা করে সবটা বল। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আচ্ছা বড়দি ভাই, তুই তো দেখছি ওদের মতোই হয়ে যাচ্ছিস। তুই এখানে এলি, তুই তো একবারও আমার ছেলেটার কথা জিজ্ঞেস করলি না। আমার ছেলেটা নিখোঁজ, আমার ছেলেটা হারিয়ে গেছে। আমার ছেলেটা মরে গেছে কিনা বেঁচে আছে আমি জানি না। একবারও তুই বললি না যে লাট্টুকে পেয়েছিস? লাট্টু কোথায়? লাট্টুর কি একবারও খোঁজ নিয়েছিস? তখন দেখা যায় আয়ুষীর মা বলতে থাকে, লাট্টু ফিরুক বা না ফিরুক, কিন্তু আমার মেয়েকে ফিরতে হবে। আমার মেয়েকে অবশ্যই আমার কাছে ফিরতে হবে। আর আমার মেয়েকে ফিরিয়ে দিবি তুই। আর এটা যদি তুই না করতে পারিস তবে তোকে আমি দেখে নেব। এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, কাকি, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তুমি আমাকে জোর করতে পারো না। তখন দেখা যায় তখন তখন নন্দিনী আরাধিয়ার মা বলতে থাকে, ওকে অবশ্যই ওর সঙ্গে মিট করতে হবে আর আমাদের মেয়েকে ফিরিয়ে আনতে হবে। আর এসবের জন্য তুই দায়ী তটিনী। একমাত্র তোর কারণে এসব কিছু ঘটেছে। তোর জন্য আমার মেয়ের সংসারে অশান্তি হচ্ছে। আরাধিয়ার সংসারটা তো তুই অশান্তিতে ভরিয়ে দিয়েছিস। এখন আমার বড় মেয়ের সংসারেও ঢুকেছিস। এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদ রেগে যায় আর বলতে থাকে, মুখ সামলে কথা বলবেন। ও কি করেছে? আপনারা ওকে দোষারোপ করছেন কেন? আপনারা যদি এভাবে ওকে দোষারোপ করেন, ও যেটুকুই বা বিজিতের সঙ্গে কথা বলতে যেত, আমি সেটুকু যেতে দেব না। আমি বন্ধ করে দেব ওর যাওয়া। আমি যদি ওকে বারণ করি তবে কি ও যেতে পারবে? শুনুন তো। তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুমি এটা করতে পারো না শিবপ্রসাদ। তুমি এটা করতে পারো না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, অবভিয়াসলি পারি। আর আপনারা যেভাবে ওকে টর্চার করছেন, আপনারা বুঝতে পারছেন না ও অসুস্থ? তারপরেও আপনারা কেন ওকে এভাবে চাপ দিচ্ছেন? এরকম করে ওর সঙ্গে ব্যবহার করলে
হলে আমি অবশ্যই ওকে আটকে দেব। ওকে আমি কিছুতেই বিজিতের কাছে যেতে দেব না। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, "অবশ্যই যেতে হবে। অবশ্যই ওকে যেতে হবে।" এরপরে দেখা যায় তখন কাবির বলে ওঠে, "আচ্ছা, ও যে বলছে ওর পায়ে প্লেট বসানো হয়েছে, কেন ওর কি হয়েছে? সবটাই ভান, সবটাই ওর ভান।" তখন দেখা যায় তটিনী বলতে থাকে, "একদম ভান নয়। আমি অসুস্থ আর আমার হাড় ভেঙে গেছে। এজন্য সেখানে প্লেট বসানো হয়েছে।" এরপরেই তখন শিবপ্রসাদ বলতে থাকে, "তটিনী, তোমাকে এখানে থেকে ওদের সঙ্গে কথা বলতে হবে না। তুমি ভেতরে এসো।" এই বলে তটিনীকে নিয়ে বেডে শুইয়ে দেয়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "তটিনী, তুমি একদম ঠিক আছো তো?" তখন তটিনী বলতে থাকে, "হ্যাঁ, আমি একদম ঠিক আছি।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "তুমি কিন্তু বেড থেকে উঠবে না। তুমি বারবার যদি বেড থেকে এভাবে উঠে যাও তবে কিন্তু সমস্যা হবে। তুমি একদম সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাবে। আর আমি সেটা আমি চাই না। আমি চাই তুমি আগের মতো সুস্থ সবলভাবে আমার সামনে এসে দাঁড়াও। আমার সংসারটা সামলাও। আমার ছোট্ট সংসারটা সামলাও।" তখন দেখা যায় তটিনী বলতে থাকে, "তুমি চাইলে সবটাই হবে। আমি অবশ্যই তোমার সংসারে ফিরে যাব। তোমার সংসারটা আবার নতুন করে সাজাবো।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "আমি তো এটাই চাই তটিনী। আমি চাই যে তুমি আমার সংসারটা নতুন করে সাজিয়ে তোলো, নতুন করে গুছিয়ে তোলো। আমার সংসারটা জানো না কেমন অগোছালো হয়ে আছে।" এরপরে দেখা যায় শিবপ্রসাদ বেরিয়ে এলে তখন রিসেপশন থেকে বলতে থাকে, "একটু আগে যে লোকটি ফোন করেছিল উনি আবার ফোন করেছে।" এরপরে ফোনটা ধরলে তখন বিজিত বলতে থাকে, "তটিনী গাঙ্গুলি, তোমাকে আমি বলে দিচ্ছি কাল সকাল ১০ টায় তুমি আমার সঙ্গে মিট করবে। আর তা না হলে আয়ুষীকে একদম শেষ করে দেব।" এই বলেই ফোনটা কেটে দিলে তখন আয়ুষী বলতে থাকে, "তুমি কার সঙ্গে কথা বলছিলে? কার সঙ্গে কথা বলছিলে তুমি?" তখন বিজিত বলতে থাকে, "তটিনী গাঙ্গুলি।" তখন আয়ুষী বলতে থাকে, "কেন? তুমি ওর সঙ্গে কথা বলছিলে কেন? ছর্দি ভাইয়ের সঙ্গে তোমার কী সম্পর্ক? ছর্দি ভাইয়ের সঙ্গে কী ঝামেলা তোমার?" তখন বিজিত বলতে থাকে, একমাত্র ওর কারণেই আমার সাম্রাজ্য ভেঙে পড়েছে। আমি ওকে ছাড়ব না। ওর জন্য আমার সাম্রাজ্যটা একদম ভেঙে গেছে। তখন আয়ুষী বলতে থাকে, "ও কে যার জন্য তোমার সাম্রাজ্য ভেঙে গেছে?" তখন আয়ুষীর কথা শুনে বিজিত বলতে থাকে, "তটিনী গাঙ্গুলি যে কে, যেদিন তোমরা জানতে পারবে সেদিন তোমরা একদম অবাক হয়ে যাবে।" এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, "প্লিজ বলো ও কে? আর তুমি আমাকে নক করে যাবে না। ঘরটা তুমি লক করবে না, আমি বলে দিলাম। আমি এখানে থাকতে চাই না বিজিত, প্লিজ বোঝার চেষ্টা করো।" এরপরে বিজিতকে আটকাতে গেলে বিজিত আয়ুষীকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় আর সেখানে পড়ে থাকে আয়ুষী। এরপরে বিজিত ঘর থেকে বেরিয়ে যায় আর দরজা বাইরে থেকে লক করে যায়। তখন আয়ুষী চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, "প্লিজ বিজিত, দরজাটা খুলে দাও, প্লিজ খুলে দাও। আমি এখানে থাকতে পারছি না। আমাকে এভাবে আটকে রেখো না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বাড়ি ফিরতে চাই। আমি বাড়ি ফিরতে চাই। আমাকে বাড়ি যেতে দাও।" এদিকে দেখা যায় পিকুকে নিয়ে শিবপ্রসাদ স্কুলে এলে তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, "এখন তটিনীর শরীরের অবস্থা কী?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "এখন একটু হাঁটছে। ডক্টর বলেছে একটু করে হাঁটাচলা করতে। তাই ও একটু করে হাঁটাচলা করছে।" তখন দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, "লাট্টুর খবর জানো? লাট্টু কোথায়?" তখন দেখা যায় পিকু কাঁদতে থাকে আর বলতে থাকে, "জানেন ম্যাম, আমি পাকে বারবার বলছি আমি লক্ষ্মী মেয়ে হয়ে যাব। আমি ঠিকভাবে পড়াশোনা করব, আমি বাংলা পড়ব, আমি রবীন্দ্রনাথ ঠাকুর পড়ব। তারপরেও আমার ভাইকে এনে দাও। কিন্তু পা কিছুতেই আমার ভাইকে এনে দিচ্ছে না। আমি তো আমার ভাইকে ছাড়া মোটেও ভালো নেই। আমার এক্সাম আছে, কিন্তু আমি এক্সামে মন দিতে পারছি না। শুধুমাত্র আমার ভাইয়ের কারণে। কারণ আমার ভাই অনেক ব্রিলিয়ান্ট। আমার ভাই আমার থেকে অনেক ব্রিলিয়ান্ট। ও সবসময় ফার্স্ট হয়। আমি ফার্স্ট হতে পারি না। এজন্য মাম্মি আমাকে সবসময় বকে। কিন্তু আজকে যখন আমাদের এক্সাম, কিন্তু আমার ভাই নেই। আমি কিছুতে এক্সামটা দিতে যেতে পারব না।" তখন দেখা যায় এ কথাগুলো শুনে প্রিন্সিপাল ম্যাম কাঁদতে থাকে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "প্লিজ মা, তুমি এভাবে বলো না। তোমার ভাইকে আমি অবশ্যই ফিরে আনবো। তোমার ভাইকে কোথাও হারিয়ে যেতে দেব না। তোমার ভাইকে আমি তোমার কাছে এনে দেব।" তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, "পা যখন বলছে মা, তখন তো এনে দেবে। এভাবে ভেঙে পড়ো না। তুমি অবশ্যই তোমার ভাইকে ফিরে পাবে। তোমার ভাইকে তোমার পা অবশ্যই ফিরিয়ে দেবে।" এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "ম্যাম, আপনি একটু ওকে সাবধানে রাখবেন, ওকে একটু দেখে রাখবেন। আমি একটা কাজে যাব।" তখন প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে, "কী কাজ?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "রাবণ বধ করতে যাব। আসলে আপনি বুঝতে পারবেন, কিন্তু আমি এখন বাচ্চার সামনে কিছু বলতে চাচ্ছি না। আমার একটা মিশন আছে, সেই মিশনে আমাকে যেতে হবে।" এদিকে দেখা যায়
কর্ণ চ্যাটার্জিকে তটনি ফোন করে বলতে থাকে, আমার বাচ্চার আর আমার বোনের যদি কিছু হয়ে যায় তবে তোমাকে আমি ছাড়বো না কর্ণ চ্যাটার্জি, তোমাকে আমি টেনে হিঁচড়ে রাস্তায় নামাবো, আমি তোমাকে অবশ্যই শাস্তি পাইয়ে দেব। এরপরেই দেখা যায় বলরাম ও শিবপ্রসাদ দুজনে মিলে বিজিতের পাঠানো লোকেশন অনুযায়ী সেখানে পৌঁছে গেলে তখন বিজিত ভয় পেয়ে যায়। আর শিবপ্রসাদ বিজিতকে মারতে থাকে আর বলতে থাকে, আমার বউকে মারবি, এবার এবার তোকে কে বাঁচায় এটা আগে দেখে নে।